এত সুন্দর আমগুলা হচ্ছে আমার নানু পাঠাইছে কাঁচা কাঁচা, সেগুলা দিয়ে আমের চাটনি বানাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু ফল দেখাবো, চলুন। কাঁচা এগুলো হচ্ছে কাঁচা আম। দেখি লোক আসতে বলতেছে কারণ আমরা আম শক্ত বানাবো। চলেন আগে ধুই নি, কষ আছে হাত পুরো। চলেন, এই হচ্ছে বেসিন, বেসিনে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে ধুই। আমগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নেব, কারণ অনেক কষ আছে আমগুলোতে। আপনারাও কিন্তু এরকম করে কষলা কষলা ধুবেন, কারণ এগুলোতে পোকা বালি থাকতে পারে, এর জন্য এগুলোতে কষলা কষলা ধুয়ে নিতে হয়। আমি কিন্তু আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা এগুলোকে এখন কাটি। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে এই আমগুলোকে সুন্দর করে কেটে নিব। এখন লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। পাশাপাশি আমরা কিন্তু মশলাগুলাও বেশি নিব। একটা তাওয়াতে মরিচ, গোলমরিচ, জিরা, মরিচ, গরম মশলা, পাঁচফোড়ন ভালো করে ভেজে ব্লেন্ড করে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা ব্লেন্ড করব। মরিচগুলো একদম মুচমুচে হয়েছে, কত সুন্দর কালার। আমগুলোকে ভালো করে চেলে নিয়েছি, সাথে লবণ আর ব্লেন্ড করা মশলাগুলোও দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। মশলাগুলো মিশে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। বন্ধুরা জানেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, একদম জিভে পানি চলে আসবে। এই তো আমার ছোট্ট বোনটা টুকটুক করে বসে আছে, দেখেন কত সুন্দর ঘন হয়ে এসেছে, দেখে লোভ লেগে যাচ্ছে। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, তেলটা সুন্দর ভেসে উঠেছে। এই তো রেডি হয়ে গেলাম সুন্দর আচার। আপনারাই বলুন কেমন হয়েছে আমার আচারটা। একটা ট্রেতে সুন্দর করে তেল মেখে নিতে হবে। এবারে সুন্দর করে আচারটা শুধু ঢেলে নেব। এই তো আমার আচারের ফাইনাল লুক। আচারটা দেখতে যেমন, খেতেও কিন্তু হেভি হয়েছে।